হঠাৎ করেই দুইটি নজিরবিহীন ঘটনা ঘটিয়ে প্রশংসায় ভাসছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এজন্যই জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, হবেন কিনা, ইটস ভেরি টাফ। অথবা তার দল কয়টা আসন পাবে, এগুলো ক্রিটিক্যাল, আমাদের অনেক আলোচনা আছে। কিন্তু জনগণের একটা অংশ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যাদের রুটি রুজির সাথে বা জীবনের সাথে রাজনীতির তেমন সম্পর্ক নেই, যারা চায় যে বাংলাদেশ একটা চাঁদাবাজ মুক্ত সুন্দর বাংলাদেশ হোক, একজন আদর্শ সৎ মানুষ বাংলাদেশে আসুক, যে জনগোষ্ঠীর অন্য কোনো এজেন্ডা নেই, যারা নিজেরটা খান নিজেরটা পরেন, এই শ্রেণীর মধ্যবিত্ত জনগোষ্ঠী ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। ডাক্তার শফিকুর রহমান নানান ভুল ত্রুটি সংগঠন পরিচালনা করতে গিয়ে করলেও তিনি এই অর্জনটা করতে পেরেছেন। এখন তারাই ডাক্তার শফিকুর রহমানের হিউজ প্রশংসা করছেন। দুইটা সিদ্ধান্ত সত্যি নজিরবিহীন সিদ্ধান্ত, কোনো রাজনৈতিক দলের প্রধান র্যাপিডলি এটা করতে পারেনি। এখন ডাক্তার শফিকুর রহমান এই ঘটনা ঘটানোর পর আমি মনে করি, যেমন চরমনাই পীর কিংবা আরো বিভিন্ন দলের প্রধান, তারা মনে মনে ভাবেন, ইস, ডাক্তার শফিকুর রহমান আগে যদি এই কাজটা আমি করতাম তাহলে তো আমি এরকম প্রশংসায় ভাসতাম, মানুষ বলতো না যে না, আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া উচিত এই লোক। দর্শক, লোক দেখানো মানুষের উপকার অনেকেই করে, কিন্তু কার্যকর উপকার করে না। এই যে জুলাই আগস্ট শহীদদের এই করব সেই করব, তারেক রহমান, বিএনপি, অমুক তমুক, অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু কার্যকরভাবে টাকা দেওয়া কিংবা তাদের দায়িত্ব নেওয়া, মাসের পর মাস তাদের বহন করা, এটা কেউ করে না। তারেক রহমান টাকা দেন, 10 টাকা দিলে ওই ভুক্তভোগীর কাছে যেতে যেতে 2 টাকা হয়ে যায়, আর 1 বছরের জন্য দিলে ওই 2 মাস দেওয়ার পরে ওটা নাই হয়ে যায়। কিন্তু আমিরে জামাত কি করেছেন? 2টা কাজ দেখেন। এগুলো জামাত শিবিরের লোকজনের উচিত এগুলো প্রচার করা। এগুলোই হবে তাদের ভোটের রাজনীতির পুঁজি। জামাতকে ক্ষমতায় যে আনা উচিত, এগুলোই হবে তাদের প্রধানতম যুক্তি। ভোট, ক্ষমতা, এগুলো ইসলামী আন্দোলন, একামতে দিন, এইসব বিষয় দেখে মানুষ নর্মালি দেয় না। খুব কম মানুষ এইসব বিষয় বিবেচনা করে দেয়। মানুষ ভোট দিবে এই আমিরে জামাত যে 2টি ঘটনা ঘটিয়েছেন এগুলো দেখে। দর্শক, প্রথমটা আমি বলি, আপনারা জানেন যে বরগুনায় একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। তো বরগুনায় এই ঘটনা দেশব্যাপী তেমন আলোচনা হয়নি। শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং তার পিতাকে হত্যা করা হয়েছে মামলা করার কারণে। হিন্দু পরিবার, কোনো মিডিয়ায় এটা নিয়ে তোলপাড়, যেমন আসিয়ার ঘটনা নিয়ে তোলপাড়, সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে। প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী থেকে শুরু করে সারা বাংলাদেশের দৃষ্টি ছিল আসিয়ার দিকে। ঠিক আছে, এটা ভালো, কিন্তু বরগুনার ওই ঘটনার দিকে কারো কোনো দৃষ্টি নেই। প্রথম সারি গণমাধ্যমে এটা নিয়ে আলোচনা নেই। অথচ বরগুনার ওই ঘটনাটা ছিল আরো বেশি মর্মান্তিক, কারণ ওই শিশুকে তো ধর্ষণ করেছেই, আর দি সেম টাইম মামলা করার কারণে শিশুর বাবাকে হত্যা করেছে। এটা কত বড় অঘটন আপনি চিন্তা করেন। তা আসিয়া যতটুকু অ্যাটেনশন পেয়েছে, বরগুনার ওই মন্টু দাসের পরিবার সেম অ্যাটেনশন পাওয়ার কথা, কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না। কারণ ওই যে জিনিসটা ভাইরাল হয়, সবাই ওই ভাইরালের পেছনে ঘুরে, কিন্তু আমিরে জামাত ওটা দেখেনি। তিনি জামাত ইসলামের ইতিহাসে যে সর্ববৃহৎ ইফতার মাহফিল চিন্মতি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে গতকাল, সেখানে আমিরে জামাত সেই বরগুনার সংখ্যালঘু পরিবারের সেই মন্টু দাসের এই বিষয়টা উত্থাপন করেছেন। তা আমিরে জামাত উত্থাপন করা মানে এটা হিট হয়ে যাওয়া। আমিরে জামাত সেখানেই থেমে থাকেননি। তিনি কি করছেন দেখেন। নিহত মন্টু দাসের বাড়িতে যাচ্ছেন আমিরে জামাত, শিডিউল নিয়ে ফেলেছেন, দৌড়ে যাচ্ছেন। এখন আমিরে জামাতের এই সফরের পর যদি আসিয়ার মতো ঘটনাটা ভাইরাল হয়, তখন দেখবেন যে নেতা নেত্রীদের লাইন। কিন্তু আগে এটা নিয়ে কেউ ফেসবুকে স্ট্যাটাসও দেয় না। কিন্তু আমিরে জামাত তিনি খেয়াল করেছেন সংখ্যালঘু হিন্দু, তাতে কি, কেন তাদের বিষয়টা আলোচনায় আসবে না? আমিরে জামাত যাবেন, তাদের দায়িত্ব নেবেন, ন্যায় বিচার। তো দর্শক, বরগুনা জেলা জামাত ইসলামী যেটা জানিয়েছে, আবারও আপনাদেরকে বলছি যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 17 মার্চ সকাল 10টায় বরগুনা সার্কিট হাউসে পৌঁছবেন। এরপরে তিনি ওই পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এর মানে মন্টু দাসের ঘটনাটা আমিরে জামাত অনেকটা ভাইরাল করেন। এখন দেখবেন যে অনেকে দৌড়ে যাচ্ছে, হয়তোবা তারেক রহমানও ফোন দিবে, সরকার হয়তোবা এখন দায়িত্ব নেবে, সেনাবাহিনীও দায়িত্ব নিতে আসবে, কিন্তু আমিরে জামাত বলার আগে তো কেউ করলেন না। আমিরে জামাত সংখ্যালঘুদের জন্য তার কি দরদ। তিনি জানেন যে এই সংখ্যালঘু লোকজন জামাত ইসলামের রোকন হবে না কেউ, তারপরও তাদের পাশে দাঁড়াচ্ছেন। জামাত ইসলামের রাজনীতি জনগণের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য।
এটা আমরা দেখলাম। দর্শক, আর একটা ঘটনা, যে কথাটা আবারও বলছি, যে যতদিন ফেসবুক আছে, যতদিন ভাইরাল হয়, টিভি ক্যামেরা আছে, ততদিন সহযোগিতা করার লোকের অভাব হয় না। হাজার হাজার মানুষ সহযোগিতা নিয়ে, সাহায্য নিয়ে সেখানে যায়, উপচে পড়া সহযোগিতা। কিন্তু টিভি ক্যামেরা চলে গেলে তখন সাহায্য করার লোক পাওয়া যায় না। ইনস্ট্যান্ট কোনো ভাইরাল ঘটনায় সহযোগিতার অভাব থাকে না, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যদি কারো দায়িত্ব নেওয়ার প্রয়োজন হয়, তখন কাউকে পাওয়া যায় না। একমাত্র জামাত ইসলামী এক্ষেত্রে ব্যতিক্রম, যে মাসের পর মাস, বছরের পর বছর কারো দায়িত্ব জামাত ইসলামী নিতে পারে কিংবা নিয়ে থাকে। তো দর্শক, ডাক্তার শফিকুর রহমানের ফেসবুক পোস্ট, মাগুরার শিশু আসিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এই পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। এর মানে এক পাশে যেমন তারেক রহমান চিকিৎসার দায়িত্ব নিয়েছে, এটা তো লাগে নাই তার, ওরা তো সিএমএস চিকিৎসা হয়েছে, সরকার দেখেছে, বর্ণন খরচ তো সরকার দিয়েছে। কিন্তু ইন দি লং রান, মাসের পর মাস, বছরের পর বছর, এই পরিবার হয়তো 10, 15, 20, 30, 40, 50 বছরও বেঁচে থাকতে পারে, অথবা কর্মক্ষম কেউ এই পরিবারে তৈরি হতে 20 বছরও লাগতে পারে। সেই 20 বছর জামাত ইসলামী দায়িত্ব নিবে। এই ঘোষণার তাৎপর্য এটাই। ডাক্তার শফিকুর রহমানের পরিবারের সদস্য বেড়ে গেল। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে একটা বিশাল যৌথ পরিবার নিয়ে থাকেন। এরকম অনেক শত শত পরিবারের দায়িত্ব তিনি নিয়েছেন, যাদেরকে পরিবারের সদস্য মনে করেন। এগুলো দেখেই ডাক্তার শফিকুর রহমানের প্রশংসা করছে মানুষ, এবং তারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইছে। যে ইন দি লং রান যারা দীর্ঘমেয়াদে আমাদের এই অসহায় মজলুম মানুষদের দায়িত্ব নিতে পারবে, আমাদের তো সেই নেতা দরকার, যে নেতা মন্টু দাসের বাড়িতে ছুটে আসবে। আমাদের তো সেই প্রধানমন্ত্রী দরকার, যে নেতা দেশে আসার সুযোগ থাকলেও দেশে আসবেন না, লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করবেন, বাংলাদেশের রোদ বৃষ্টিতে ভিজবেন না। তাকে প্রধানমন্ত্রী করে কি লাভ? তিনি তো আসবেন না আপনার কাছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সহজ সরল মানুষ, তিনি চলে আসবেন, তিনি এসছেন। ইতিমধ্যে মুসলিম এই পরিবার সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। জামাতেরটা অ্যাকসেপ্ট করবে সবাই জানে, কারণ ওই যে বললাম, টিভি ক্যামেরার বাইরে শুধু জামাতেই থাকে, অন্য কেউ থাকে না। সকলের কাছে দোয়ার আবেদন, আল্লাহ তাআলা যেন সঠিকভাবে এই দায়িত্ব পালনে আমাদেরকে তৌফিক দান করেন। ডাক্তার শফিকুর রহমানের পরিবারের একজন সদস্য বেড়ে গেল। ডাক্তার শফিকুর রহমানকে আল্লাহ আরো বেশি দায়িত্ব নেওয়ার তৌফিক দান করুক। তবে হ্যাঁ, তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাবেন যে এই ধরনের মজলুম নিপীড়িত পরিবারগুলোর দায়িত্ব রাষ্ট্র নেবে। একটা কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ, তাহলে বাংলাদেশে কোনো গরিব পাওয়া যাবে না, বাংলাদেশে জাকাত দেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। জাকাত পাঠাতে হবে আফ্রিকায়। যেমন সৌদি আরবে, আরব আমিরাতে আপনি কোনো গরিব দেখেন? কোনো গরিব নেই। ইনশাল্লাহ বাংলাদেশ একদিন এমন বাংলাদেশ হবে যেখানে কোনো গরিব থাকবে না। ডাক্তার শফিকুর রহমানরা সেই বাংলাদেশ গঠন করবেন।